সক্ষম হওয়া, অর্থাৎ সেই ব্যক্তি যদি অক্ষম হয় তাহলে তার উপর রোজা ফরজ নয়। এবার সক্ষম ব্যক্তি হতে হবে, এটা হচ্ছে শর্ত। যদি অক্ষম হয় তাহলে তার উপর রোজা ফরজ নয়। অক্ষম ব্যক্তিকে ওলামা ইকরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। আমরা প্রথমে আয়াতটি জানবো যে অক্ষম ব্যক্তিদের জন্য এখানে যে রোজা ফরজ নয় তাদের উপর, এ সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতাম মিন আইয়ামিন উখর। যদি সেই ব্যক্তি অসুস্থ হয়, যদি অসুস্থ হয় এবং ভ্রমণে যায়, মুসাফির হয় বা সফরে যায়, তাহলে সেই ব্যক্তি যেই রোজাগুলো তার ছুটে যাচ্ছে অসুস্থ হওয়ার কারণে বা সফর অবস্থায় থাকার কারণে, সে পরে এই রোজাগুলি রেখে নেবে, কাজা করবে। তো এই আয়াতে তো আমরা রুখসাত পেয়ে গেলাম যে যারা অক্ষম ব্যক্তি তাদের জন্য ফরজ নয়, বরং তারা পরে রেখে নেবে। এই অক্ষম ব্যক্তিকে দুই ভাগে ওলামা ইকরামগণ বিভক্ত করেছেন। একটি হচ্ছে অস্থায়ী অক্ষম আর অপরটি হচ্ছে স্থায়ী। যদি চিররোগী হয়, যদি চিররোগী হয়, যেরকম বৃদ্ধ ব্যক্তি যারা রোজা রাখার সক্ষমতা রাখে না, রোজার তাদের ক্ষমতাই নেই, বা এমন রোগ হয়ে গেছে যে তাকে রোজা রাখতে ডক্টর নিষেধ করেছেন, যে প্রত্যেক 1 ঘন্টা পর পর যাকে খাবার খেতে হয়, বা সে হয়তো 2-3 ঘন্টার বেশি না খেয়ে থাকতে পারবে না, এরকম ব্যক্তিদের জন্য, যারা এরকম ব্যক্তি এবং চিররোগী মানে যার রোগটা ভালোই হবে না কোনোদিন, হ্যাঁ, যদি এরকম হয় যে এটা সাময়িক 1 মাস 2 মাসের জন্য, 1.5 মাসের জন্য হয়েছে, তারপরে ভালো হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তিকে এই রোজাগুলি কাজা যে হয়ে যাবে সেগুলো তাকে রাখতে হবে। আমাদের দেশে অনেক সময় আমরা এটা ভুল করি যে অনেককে দেখা যায় যে আমাদের যদি অসুস্থ হয়ে যায় 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, বা কারোরই কোনো অসুস্থ হয়েছে 5-6 মাসের জন্য, বা 5-6 মাস হয়তো এই রোগটা থাকতে পারে, বা কিছুদিন থাকতে পারে, ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম অসুস্থ যদি আমরা হয়, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে নিয়ে আসি, আমরা রোজার মাসে তাদেরকে খাইয়ে দিই, বা রোজার মাসে আমাদের বাড়িতে রাখি, এবং রেখে আমাদের রোজাগুলো সে রাখে আমাদের তরফ থেকে, বা যে অসুস্থ হয়েছে তার তরফ থেকে, ভেবে নিজের রোজা হয়ে গেল। না, এটা ভুল, এটা ভুল প্রথা, এটা ঠিক নয়। বরং আপনাকে আপনার রোজা রাখতে হবে। আপনি যদি চিররোগী না হন, আপনার যদি অসুস্থ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে পরে রেখে নিতে হবে। যদি আপনি সুযোগ পান তাহলে আগামী রমজান আসার আগে আগেই রেখে নিতে হবে, যেরকম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে আমরা বুঝতে পারি। আর দ্বিতীয় যে ব্যক্তি, সে হচ্ছে স্থায়ী রোগী, মানে যার রোগ কোনোদিন ভালো হবে না, যে একদম বিছানাগত হয়ে গেছে, বা যেই ব্যক্তি একদম বৃদ্ধ হয়ে গেছে, সেই ব্যক্তির জন্য কি বিধান সেটাও আমরা দেখে নেব। যার ক্ষমতা নেই সে একটি করে মিসকিন খাওয়াবে বা মিসকিনকে ফিদিয়া দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে বৃদ্ধ এবং বৃদ্ধা যাদের অনেক বয়স হয়ে গেছে, তারা যদি রোজা রাখতে বা সম পালনে সক্ষম না হয়, তবে তাদের ওপর প্রতিদিনের বদলে, অর্থাৎ প্রত্যেকটি রোজার বদলে একজন মিসকিন খাওয়ালেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের জন্য ওলামা ইকরামগণ দুটি অপশন দিয়েছেন, যে একটি হচ্ছে সে একটি মিসকিনকে একটি রোজার পরিবর্তে খাবার দিবে। খাবার কতটা দিবে এটার ব্যাপারে ওলামা ইকরামদের একটি মত রয়েছে, যেটি দারুল কুতনি হাদিস থেকে পাওয়া যায়। দারুল কুতনিতে উল্লেখ রয়েছে যে নিসফে সা যদি কেউ ফিদিয়া দিয়ে দেয়, তাহলে বা একটি মিসকিনকে যদি ওই পরিমাণ খাবার দিয়ে দেয়, তাহলে তার সেই রোজার কাজা হয়ে যাবে বা ফিদিয়া দিয়ে দেওয়া হবে। 1 সা আমরা দুটি মত পাই, একটি হচ্ছে 2.5 কেজি, একটি হচ্ছে 3 কেজি। যদিও 3 কেজি আমরা ধরি, তাহলে 1.5 কেজি করে হবে নিসফে সা, অর্থাৎ 1.5 কেজি প্রতি রোজার পরিবর্তে কেউ যদি গরিব বা মিসকিনকে যদি দিয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ তার রোজার ফিদিয়া হয়ে যাবে, তার রোজার কাজা এইভাবেই হয়ে যাবে।